নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসার অনেক অনেক ওয়েলকাম। এই ভিডিওগুলো করা প্রায় 2 থেকে 3 দিন ধরে। আসলে সেরকমভাবে সময় হয়ে উঠছিল না ভিডিও ক্লিপগুলো অ্যাড করার। আর তার সাথে তো ক্যামেরা অন করা আছেই। প্রত্যেকটা কাজের মধ্যে ক্যামেরা অন করে কাজ করা সত্যি কথা বলতে একটা অস্বস্তিকর একটা কাজ বলতে পারো। কিন্তু এটা বলতে গেলে একবার যাদের ধরে গিয়েছে এই নেশার থেকে বেরোনো কিন্তু বড্ড মুশকিল। আমার তো এই নেশাটা ধরেই গিয়েছে, সেই জন্য কিন্তু নেশাটা থেকে একদমই বেরোতে পারছি না। আর যেহেতু ইউটিউবে আমি এই চ্যানেলটাতে একদমই নতুন, সেখান থেকে আর্নিং আসে না, আমার আসে ফেসবুকের থেকে। ফেসবুকের জন্য যেহেতু ভিডিও ক্লিপ আমাকে নিতেই হয়, ভিডিও অ্যাড করতে হয়, সেখানের জন্য ভিডিও বানাতে হয়, সেই জন্য কিন্তু আমি একবারে ইউটিউব আর আমার ফেসবুকে একই রকমের ভিডিও পোস্ট করি। তো যাই হোক, সন্ধ্যাবেলার দিকে বোন আর আমিই ছিলাম বাড়িতে, একটু দুধ চা করে নিয়ে এসেছি। ও না আবার দুধ চাটা খেতে বড্ড পছন্দ করে। আমারও কিন্তু দুধ চাটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু সব সময় খেতে খেতে না মাঝে মধ্যে একদম মুখে অরুচি হয়ে যায়, তখন একটু আবার লিকার চা খাই। যাই হোক, দুইজনা মিলে বসে পড়েছি চা খেতে, একটু গল্পগুজব করছি। আর এই দিকে দেখো, কত দিন পর প্রায় 8 মাসের মাথায় গিয়ে বাবান তার বাবাকে পেয়েছে। একদমই তো ছাড়তে নারাজ, সেই জন্য বাবান, আমি আর তার বাবা মিলে 3 জনা বেরিয়ে গিয়েছিলাম একটু বিকালে। ওর খালি আনন্দটা দেখছি আমি আজকে। বলছি দেখি ঘুরতে আছি। যেহেতু 3 জনা মিলে বিকালে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তখন না আমার প্রচণ্ড পেয়ে গিয়েছিল খিদে। তো আমাদের বাজারেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানটায় গিয়ে অর্ডার করেছিলাম চিকেন চাও আর নিয়েছিলাম একটা ললিপপ। যেহেতু বাবানের পাপা বলেই দিয়েছিল সে এবার বাইরের কোনো খাবার খাবেই না, কিন্তু আমি জোর করাতে শেষে গিয়ে একটু খেতে রাজি হয়েছে। আর এইদিকে বাবানকে দেখো, খেলনা পেয়ে, মানে যেহেতু নতুন আজকে পাপার সাথে গিয়ে খেলনা কিনেছে, অন্য কোনো খাবার দাবার কোনো কিছু খাওয়ার দিকেই কিন্তু বাবানের আজ একদমই মন নেই। মন রয়েছে সেইটা হলো তার খেলনার দিকে। যাই হোক, আমরা দুজন খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে চলে এসেছি বাড়ি এসেই আমার বাবুটা বায়না করেছে তিনি নাকি এখন ম্যাগি খাবেন। বাবান বায়না করেছে আর তার বায়না আমি রাখবো না, তাই হতে পারে। তো করেছিলাম একটু ম্যাগি, একদম অল্প মশলা দিই, কোনো সময় ঘরোয়া তৈরি মশলা যেটা থাকে আমার সেইটাই দিই, কিন্তু সেদিন না মশলাটা করা ছিল না, ওই জন্য ম্যাগির মধ্যে থাকা মশলাটাই দিয়েছি। যদিও মশলাটা একদমই দেওয়া উচিত নয় বাচ্চাদের, কিন্তু কী করবো বলুন, সেদিন ঘরে বানানো ছিল না, বাধ্য হয়ে আমাকে দিতেই হয়েছিল। সাথে নিয়েছিলাম একটা ডিম সেদ্ধ আর 2টো পটাটো বিস্কুট নিয়ে এসেছি, ওটা খেতে বাবান বড্ড পছন্দ করে। যেহেতু বাবানের বাবা প্রায় 8 মাসের মাথায় বাড়ি আসলো, আর বাইরে থাকতে থাকতে মুখে সেরকম কোনো খাবার তো বাড়ির খাবার ওঠেনি, সেই জন্য না ও একটু বায়নাই করছে বাড়ির খাবার খাওয়ার। বাইরের খাবার তেমন খাওয়ার আর কোনো ইচ্ছাই নেই। তো রাত্রেবেলা বলেছিল ওর জন্য একটু আলু চচ্চড়ি আর একটু রুটি করে রাখতে। আর দুপুরে শাশুড়ি মা যেটা রান্না করেছিলেন সেইটা তো অনেকটাই তরকারি রয়ে গিয়েছে, ভাতও রয়েছে খানিকটা। আর আমরা যেহেতু বাইরের থেকে খেয়েই এসছি, আমি তো রাত্রে খাবো না, সেই জন্য অল্প করে ছোটো হাঁড়িটাতে বসিয়ে দিয়েছিলাম একটু ভাত, আর ওর জন্য করেছিলাম একটু রুটি আর আলুর চচ্চড়ি। আর এইটা হলো তার পরের দিনের ভিডিও, মানে আজকের ভিডিও। বাবানকে সকালে খাইয়ে দাইয়ে দিয়ে পাঠিয়েছি বাবার সাথে ঘুরতে, চলে গিয়েছে পাপার সাথে ঘুরতে উনি। আর এইদিকে আজ যেহেতু নীল ষষ্ঠীর সংযম, আমি তো সংযম করছি, আর কালকে যেহেতু নীলের উপোস করব, সেই জন্য আমার জন্য করেছিলাম একটু দুধ চা আর একটু রুটি। স্নান সেরে প্রায় বেলা গড়িয়ে গিয়েছিল ঘরে আসতে আসতে, কাঁচা ধোয়া ছিল। এসে বিকালবেলার দিকে প্রায় খেতে বসেছি, কারণ সকালবেলার থেকে না সেরকমভাবে খাওয়া দাওয়ার সুযোগ আর কোনোটাই হয়ে ওঠেনি। আর এইদিকে বাবু সবে ঘুরে বাড়ি এসে স্নান করিয়ে দিলাম, করে এখন রেডি হয়ে বসে রয়েছে, আবার বাবার সাথে নাকি বেরোবে। তো খাইয়ে দাইয়ে দিয়েছি, দুপুরের খাবারটা খেয়ে বলেছি 5 মিনিট ঘুরেই চলে আসতে, তাড়াতাড়ি চলেও এসছে। আর সেই মধ্যেই আমি আমার সমস্ত কাজগুলো একটু করে রেখেছি। জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, বোন তুলে নিয়ে এসছে, সেগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। সময়ের কাজ সময়ের মধ্যে করে নিলে না কাজটা অনেকটা এগিয়ে থাকে, একবারেই খুব একটা ঝামেলা হয় না।
প্রায় 3:45 বাজে, তখন বসেছি আমি খেতে। বাবানকে ঘুম ঠুম দিয়ে তারপর যেহেতু খেতে হয়, বেলা গড়িয়ে যায় জানো তো। আর আমাদের এইখানে মানে উত্তর 24 পরগনাতে তো পড়ে গিয়েছে প্রচণ্ড গরম। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও যে তোমাদের ওখানে গরমটা কেমন পড়েছে। আর পাপানের পাপা যেখানে থাকতো সেখানে শীত খুব একটা না পড়লেও গরমটা কিন্তু পড়ে প্রচণ্ড।